ওয়েলকাম টু মিশন সাকসেস। তো আজকেও আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। তো সামনে বিভিন্ন পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু প্রত্যেকটা দিনই বা প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো, এবং প্রত্যেক মাসে আমরা টপ 100 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্ন থাকছে 51 থেকে 60 পর্যন্ত। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা মাসে 100টা টপ মানে বেস্ট এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলোচনা করব, তোমার পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে। তো আজকের প্রথম প্রশ্ন, দ্য রিসেন্টলি পাবলিশড বুক ছৌনাক, এই সম্প্রতি একটা ছৌনাক বলে একটা বই প্রকাশিত হয়েছে। তো এটা কার সাথে সম্পর্কিত? শ্রীরাম চৌলিয়া, অমিতাভ কুমার, রামচন্দ্র গুহ, অভিজিৎ ব্যানার্জি। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি 2019 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, তারই লেখা বইটির নাম ছৌনাক। পরের প্রশ্ন, কোন মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের কারণে আর্জেন্টিনা WHO থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়? কোন মহামারীর সময় স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধের কারণে আর্জেন্টিনা WHO থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়? সঠিক অ্যান্সার হবে অপশন বি, দ্য কোভিড-19 প্যান্ডেমিক। দ্য কোভিড-19 প্যান্ডেমিকের সময় কিছু মতবিরোধের কারণে থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। পরের প্রশ্ন, দ্য রিসেন্টলি ডিসকাস বুক বিয়ন্ড দ্য হিগস বোসন ইজ রিলেটেড টু। বিয়ন্ড দ্য হিগস বোসন এই বইটি কার সাথে সম্পর্কিত বা কে লিখেছেন? অপশন বি, ডক্টর আশুতোষ কাতওয়াল। ডক্টর আশুতোষ কাতওয়াল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, এখন ব্যাংক অ্যাকাউন্ট এবং লকারের জন্য সর্বাধিক কত সংখ্যক মনোনীত ব্যক্তি করা যেত? মানে নমিনেশন করতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে বা ব্যাংকের লকার যদি খুলো, তো কতজন তুমি হাইয়েস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনিজ তুমি রাখতে পারবে? ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনিজ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 4টে। 4টে পর্যন্ত আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনিজ। এই বিলটা পাস হয়ে গেল 3রা ডিসেম্বর 2024 তারিখে। ঠিক আছে, তো এটা কোন কোন অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করলো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955। তো এই সমস্ত অ্যাক্টগুলা অ্যামেন্ডমেন্ট হলো। পরের প্রশ্ন, চীনের কোন প্রদেশে 100 টনেরও বেশি সোনা মজুদ পাওয়ার সম্ভাবনা আছে? 100 টনেরও বেশি সোনা মজুদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, হ্যাঁ, পিংয়াং কান্ট্রি। পিংয়াং কান্ট্রি, সঠিক অ্যান্সার হবে অপশন বি, পিংয়াং কান্ট্রি। পরের প্রশ্ন, কেন বেতোয়া লিঙ্ক প্রকল্প। কেন এবং বেতোয়া তোমরা জানো যে মধ্যপ্রদেশের চম্বল নদীর একটা গুরুত্বপূর্ণ উপনদী কেন বেতোয়া, এই নদীগুলি। তো কেন বেতোয়া লিঙ্ক প্রকল্প সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক সেটা বলতে হবে। দেখো 4টে এখানে বিবৃতি দেওয়া আছে, কোন বিবৃতিটা সঠিক? আমি একবার 4টে বিবৃতি পড়ে শোনাই। ইট ইজ ইন্ডিয়াজ ফার্স্ট মেজর রিভার লিঙ্কিং প্রজেক্ট। রিভার লিঙ্কিং প্রজেক্ট, তো এটা অপশন বি হচ্ছে গঙ্গা এন্ড যমুনা রিভার্স উইল বি লিঙ্কড দিস প্রজেক্ট। বলছে গঙ্গা এবং যমুনা নদীকে এই প্রজেক্টের মাধ্যমে লিঙ্কিং করা যাবে। ইটস ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড বাই প্রাইম মিনিস্টার শ্রী রাজনাথ সিং। অপশন ডি, ইট ইজ বিং মেড অনলি ফর দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। তো আমরা জানি এটা মধ্যপ্রদেশের মধ্যে। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট মেজর রিভার লিঙ্কিং প্রজেক্ট। এটা কিন্তু খুব ভালো মনে রাখতে দেবে যে এই প্রজেক্টটা হচ্ছে ভারতের সব থেকে প্রথম
মেজর মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে নদী রয়েছে মেজর রিভার লিঙ্কিং প্রজেক্টের অন্তর্গত রয়েছে এটা। তো পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি জাস্টিস ভি রামা সুব্রমণিয়ম। অপশন বি জাস্টিস রামা সুব্রমণিয়ম। পরের প্রশ্ন, সম্প্রতি কে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা আসবে বিভিন্ন পরীক্ষাতে, সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসাবে নিযুক্ত হলেন? মনে রাখবে 26তম গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি সঞ্জয় মালহোত্রা। অপশন সি সঞ্জয় মালহোত্রা। তো এর সাথে সাথে বলে রাখি সঞ্জয় মালহোত্রার আগে শক্তিকান্ত দাস, তার আগে উর্জিত প্যাটেল, তার আগে রঘুরাম রাজন, তো এনারা ছিলেন। তো সেগুলো তো জানবো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনিও কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর, ফর্মার গভর্নর ছিলেন। তো মনমোহন সিং কত সাল থেকে ছিলেন? 1982 সাল থেকে 1985 সালের মধ্যে ছিলেন। ঠিক আছে, 1982 থেকে 85 সালের মধ্যে ছিলেন। ইনি আমাদের প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী প্লাস বলতে পারো প্রাক্তন আরবিআই এর গভর্নর। তো নেক্সট কোয়েশ্চেন, who has been appointed as a chairman of the United Nations International Justice Council UNIJC এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি জাস্টিস মদন বি লকুর। জাস্টিস মদন বি লকুর। আজকের শেষ প্রশ্ন, 2024 সালের জন্য ব্যাস সম্মান কাকে দেওয়া হলো? 2024 সালের জন্য ব্যাস সম্মান কাকে দেওয়া হলো? অপশন এ পুষ্পা ভারতী, অপশন বি সূর্যবালা, অপশন সি ডক্টর জ্ঞান চতুর্বেদী, অপশন ডি মৃদুলা গার্গ। ব্যাস সম্মান 2024 কাকে দেওয়া হয়েছে? এর সাথে সাথে আমি বলে রেখে দিই 2023 ব্যাস সম্মান দেওয়া হয়েছে পুষ্পা ভারতীকে মেমোরিজ এন্ড মেমোরিজ এর জন্য। 2022 সালে ব্যাস সম্মান দেওয়া হচ্ছে ডক্টর জ্ঞান চতুর্বেদীকে ম্যাড হাউস জন্য, এবং 2024 সালে ব্যাস সম্মান দেওয়া হলো সূর্যবালাকে। অপশন বি হবে সঠিক অ্যান্সার, সূর্যবালা। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে পর্যন্তই। আবারও পরে নিয়ে আসছি তোমাদের আরো 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স।